আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিহি নাস্তাঈন ওয়া হুয়া খায়রুন নাসিরিন ওয়া মুঈন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া লানাতুল্লাহি আলা আদাইহিম আজমাইন মিনাল আনি ইলা কিয়ামি ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমরা আপনাদের সামনে খুতবায়ে শাবানিয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রমজান মাসের ফজিলত উপলক্ষে বলেছিলেন এবং তারই একটা আংশিক আলোচনা আমরা আগে করেছি। এরই ধারাবাহিকতায় এর বাকি অংশ আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি। এবং ভূমিকা হিসেবে বলেছিলাম, মানুষ একই মাত্রার না, একাধিক মাত্রা। মানুষের মাত্রা এবং জগৎ প্রায় সমানের, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে মানুষের যাত্রা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানুষ শুধু এই বস্তু দেহ নিয়ে যাত্রা করে না, মানুষের দেহের সাথে তার আত্মার জগতের সাথে সম্পূর্ণরূপে একটা সামঞ্জস্য অবস্থা রয়েছে। সে যদি তার এই বড় বিশাল আত্মাটাকে শুধুমাত্র দেহের জীবনের সাথে সম্পৃক্ত করে থাকে, বস্তু জড় এবং প্রাণী অথবা শুধুমাত্র বুদ্ধিবৃত্তি লেভেলে পর্যন্ত রাখে, তাও মানুষের এটা যথাযোগ্য যাত্রা না। মানুষের যাত্রা হবে ঐশিস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন তাকে কি করার জন্য? তার ইবাদত করার জন্য। ইবাদত করতে গেলে তাকে মারেফাত অর্জন করতে হবে। মারেফাত অর্জন করার পর সে জানবে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সত্তা যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে পরিপূর্ণ, সবচেয়ে আকর্ষণীয় এবং শুধু আমাকে তার ভালোবাসার জন্যই সৃষ্টি করা হয়েছে। শুধু যদি এই দিকে সে চিন্তা করে থাকে, তাহলে সে বুঝতে পারবে যে আমার এই যাত্রাটা শুধুমাত্র বস্তু দেহ দিয়েই নয়, আমার এই রুহের যাত্রা। এবং এই যাত্রার মাধ্যমে আমার ঐশী জগতের পরবর্তী যে স্ট্যাটাস তৈরি হবে, আমি কি একজন সৌভাগ্যবান ব্যক্তি তো হব, না আমি একজন দুর্ভাগা জাহান্নামী অবস্থা থাকবে, সেটা নির্ধারিত হবে। তারই ধারাবাহিকতায় আমরা আলোচনায় এসেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবাটা দিয়েছেন, সেই খুতবাটা হচ্ছে আমাদের জন্য যে বিষয়টা উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিয়াফাত বা আল্লাহর মেহমানের মাস হিসেবে উল্লেখ করেছেন। এই মেহমানের মাসের প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা ক্ষণ হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং মানব জাতির কাছ থেকে শুধুমাত্র এইটুকুই চাচ্ছে যে তারা অন্তরে পবিত্র হৃদয় নিয়ে সদেকনে আল্লাহর কাছে ইখলাস সহকারে আল্লাহর দিকে যাত্রা করবে, আল্লাহর কাছে চাইবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মেহমানদারিতে আমাদের সমস্ত দান করবেন। শুধুমাত্র ওই সময়ে আমাদের রোজা রেখে আমাদের বস্তু দেহ থেকে কিছু সময় বঞ্চিত রাখার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহকে, তাদের পাত্রকে প্রসারণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঐশী যে সৌন্দর্য আছে, যে জ্ঞান আছে, যে কুদরত আছে, যে জীবন আছে, সে জীবন আমাদেরকে প্রসার ঘটান। সেটাই হচ্ছে আমাদের এই মেহমানদারির একটা মাধ্যম। এরই ধারাবাহিকতা আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে বলছে, তোমাদের এই রোজার মাসে তোমাদের জিহ্বাকে সংযত করতে হবে, চোখটাকে সংযত করতে হবে, কর্ণ থেকে সংযত করতে হবে। ওয়াহফাজু আলসিনাতুকুম ওয়াগাজ্জু আম্মা ইয়াহিল্লু নাজারা ইলাইহি আবসারাহুম ওয়া আম্মা লা ইয়াহিল্লু ইসতিমাউ ইলাইহি আসমাআকুম। অর্থাৎ তুমি তোমার মুখমণ্ডলকে সংযত করো, নিজের চোখ থেকে যা তোমার জন্য বৈধ না সে থেকে, এবং যা জিনিস তোমাকে বৈধ সেই জিনিস থেকে তোমাকে সংযত করতে হবে। অর্থাৎ যারা বৈধ সেটা শুনবা, আর যেটা বৈধ না সেই জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাহান্নানু আলা আইতামিন নাস কামা ইয়াতাহান্নানু আলা আইতামিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে রোজার মাসে আমাদেরকে বলেছেন রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাহান্নানু আলা আইতামিন নাস, মানব তুমি দয়া দেখাও আলা আইতামিন নাস, মানব জাতির মানুষের এতিমদের প্রতি, কামা ইয়াতাহান্নানু আলা আইতামিকুম, যেভাবে আল্লাহ তোমার এতিমদের প্রতি মেহরাবনী এবং দয়া করেছেন। তুবু ইলাল্লাহি মিন যুনুবিকুম, তোমরা আল্লাহর কাছ থেকে সমস্ত গুনাহ সময় ক্ষেত্রে কি করো? তওবা করো এবং প্রত্যাবর্তন করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জিয়াফতের মাসে তোমাদেরকে সব কিছু ক্ষমা করে দিবেন। ওয়ারফাউ ইলাইহি আইদিয়াকুম বিদুআ ফি আওকাতি সালাওয়াতিকুম, তোমরা কি করো? তোমাদের হাতসমূহকে যখন দোয়া করবা, যখন নামাজের সময় আসবে, তখন কি করবা? হাত উঁচু করে আল্লাহর কাছে কি করবা? দোয়া করবা। ফা ইন্নাহা আফজালুস সাআত, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের বিশেষ প্রত্যেকটা মুহূর্তই আল্লাহর জন্য মর্যাদাকার রাখতে হবে, কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় উত্তম মুহূর্ত হচ্ছে নামাজের সময়। ওই সময় যেন আমরা কি করি? হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহর কাছে
অসীম কল্যাণ চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুদ্ধিবৃত্তি এবং ঐশী জগতের প্রসার ঘটান। ইয়ানজুরুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফিকা বির রাহমা, এই নামাজের সময় এমন একটা সময় যে সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, ইলা ইবাদিহি, তার বান্দার প্রতি, ওয়া ইউজিবু হুম, তার সমস্ত কিছু যা আছে, ইজা নাজাউহু, যা কিছু মোনাজাত করে সে কবুল করে, ইউলাব্বিহিম ইজা নাদাও, কোনো যিনি তার কাছে আহ্বান করে সে তা বলে, হে আল্লাহ তুমি আমাকে এটা দাও, চিৎকার করে বলে, সশব্দে তাকে চায়, তাই কি করে, ইউলাব্বিহিম, আল্লাহ বলে লাব্বাইক, আসি আমি তোমার যে চাহিদা আছে সেটা পূরণ করো। ইয়াস্তাজিবু লাহুম ইজা দাআহুম, আল্লাহ তোমরা যদি কোনো দোয়া করে সেই দোয়া কি করেন, আল্লাহ কবুল করে থাকেন। ইয়াস্তাজিবু লাহুম। আইয়ুহান নাস ইন্না আনফুসাকুম মারহুনাতু বিআমালিকুম, হে মানব জাতি, নিশ্চয়ই তোমাদের নাফসসমূহ, অন্তরসমূহ তোমাদের আমলের সাথে সম্পর্কিত। ফাফুক্কুহা বিইস্তিগফারিকুম, তোমরা যদি, অর্থাৎ তোমাদের নাফসসমূহ তোমাদের আমলের সাথে সম্পর্কিত, তাহলে এটা কি করে তুমি কিভাবে তুমি আল্লাহর এই পরিপূর্ণতা অর্জন করবো? ফাফুক্কুহা, তুমি এটাকে স্বাধীন করো, ছেড়ে দাও, বিইস্তিগফারিকুম, ইস্তিগফার করার মাধ্যমে, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার মাধ্যমে। ইন্না আনফুসাকুম মারহুনাতুম বিআমালিকুম, তোমাদের এই নাফস কার সাথে সম্পর্কিত? তোমাদের আমলের সাথে সম্পর্কিত। আমল হইতে হবে কি, আল্লাহ বলছেন সদেক ও খলেস, কালব হইতে হবে তহের। যখন কালব হবে তহের, আমল হবে সদেক, ফাফুক্কুহা বিইস্তিগফারিকুম, তুমি সেটাকে কীভাবে অজদ করবা, স্বাধীন করে দিবা এই নাফসটাকে, কীভাবে? ইস্তিগফারের মধ্যে। খোদায়ো, হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে ফিরে এসেছি, আপনি আমাকে পবিত্র করেন, আপনি আমাকে কবুল করে নেন, আমি আপনাকে ক্ষমা করে দেন, আমি আপনার কাছ থেকে, আপনার ভালোবাসা থেকে, আপনার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, আপনি আমার এই বিচ্ছিন্ন পথ থেকে ফিরিয়ে নিয়ে এসে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। এটাই হচ্ছে খুতবায়ে শাবানিয়ার অন্যতম এবং মানে রমজান মাসের ফজিলতের একটা অন্যতম দিক। ওয়া যুহুরুকুম সাকিলাতুন মিন আউজারিকুম ফাখাফফিফু আনহা বিতুলি সুজুদিকুম, তোমাদের পোস্ত বা পিঠ, যুহুরুকুম সাকিলাতুম, তোমাদের পৃষ্ঠাদেশ ভারী হয়ে গেছে, মিন আউজারিকুম, তোমাদের গুনার বোঝা বহন করার মাধ্যমে। ফাখাফফিফু আনহা, তুমি তোমার এই গুনার বোঝা থেকে নিজেকে মুক্ত করো, বিতুলি সুজুদিকুম, দীর্ঘ সিজদা দেওয়ার মাধ্যমে। রমজান মাসে দীর্ঘ সিজদার মাধ্যমে আল্লাহ কী করতে পারে, আমাদের যে গুনাহ করার মাধ্যমে আমাদের যে রুহের অন্তর, রুহের পিঠ যে ভারী হয়ে গেছে, যে রুহের দিয়ে আল্লাহর রাস্তায় আসতে মানুষকে কষ্ট হয়, সেটা দীর্ঘমেয়াদী সিজদার মাধ্যমে আল্লাহর কাছে কামনা করার মাধ্যমে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে সেই গুনাহগুলিকে ক্ষমা করে দেন, আমার পিঠ যেন হালকা হয়ে যায়, আমি যেন এই অস্তিত্ব দিয়ে আল্লাহর কাছে খুব দ্রুত আরও সামনে এগিয়ে যেতে পারি, সেজন্য আমাকে সাহায্য করুন। ওয়া আমালু, জেনে রাখো, আন্নাল্লাহ তাআলা যিকরাহু, আল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে স্মরণ করো, উকসিমু বিইজ্জাতিহি, এভাবে তিনি স্মরণ করেন, বিইজ্জাত, আল্লাহর ইজ্জতের কসম, আল্লা ইউআজ্জিবাল মুসাল্লিন, আল্লাহ কসম করে বলেছেন কখনোই মুসাল্লিন যারা নামাজ পড়বে তাদেরকে কখনোই আযাব দিব না, ওয়াসাজিদিন, যারা সিজদা করবে তাদেরকে কখনোই আমি শাস্তি দেব না, ওয়া আনলা ইয়ারাউ আহুম বিন্নার, তাদেরকে কখনোই জাহান্নামে কি করব না, ফালাবো না, ভয় দেখাবো না। ইয়াউমাল কিয়ামা ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানব জাতিকে আল্লাহর রাব্বুল আলামিনের সামনে কি হিসেবে দাঁড়াইতে হবে, সেই দিন তাদের জাহান্নামের আগুনে তারা কখনো আর ভয় পাবে না। ও আলামু, জেনে রাখো, আন্নাল্লাহ তাআলা যিকরুহু, আল্লাহ স্মরণ করে বলেছেন, আল্লাহ স্মরণ করার মাধ্যমে এবং কাসাম খেয়ে বলছেন, উকসিমু বিইজ্জাতিহি আল্লা ইউআজ্জিবুল মুসাল্লিন, আল্লাহ কখনোই মুসাল্লিনদেরকে কখনো আযাব দিবেন না, সিজদা দানকারীদেরকে কখনো আযাব দিবেন না, এবং তাদের কখনো কিয়ামতের দিবসে যেখানে সমস্ত মানব জাতি এখানে উপস্থিত হবে, কিয়ামতের আগুন দেখে তারা কখনো ভয় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করে যেন আমরা এই কিয়ামতের দিবসে এই রোজা রাখার মাধ্যমে এই সৌভাগ্য আল্লাহর মেহমানি থেকে সেই উপকৃত হতে পারি।
আইয়ুহান নাস মান ফাত্তারা মিনহুম সাইমান মুমিনান ফি হাযা শাহর, জেনে হে মানবজাতি, যারা ইফতার করায় তোমাদের মধ্যে থেকে কোনো মুমিন ব্যক্তিদেরকে ফি হাযা শাহর, এই মাসে, কানা লাহু বিযালিকা ইনদাল্লাহ আযজা ওয়া জাল্লা ইতকুন রাকাবাতান, আল্লাহ রাব্বুল আলামিন কাছে এই জিনের একজনকে ইফতার করার ফলশ্রুতি হচ্ছে যে সে যেন একজন দাসকে মুক্ত করে দিল। ও মাগফিরাতুন লিমা মাজামিন জুনুবিহি, এবং দাস মুক্ত করে দেওয়ার সওয়াব পাবে এবং তার পূর্ববর্তীতে সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার সওয়াব সেটা হাসিল করবে। এই কথা বলার সাথে সাথে কোনো সাহাবী দাঁড়িয়ে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আমাদের পক্ষে মানুষকে ইফতার করার মতো সামর্থ্য নাই, তাহলে আমরা কি করবে? ফাকিল আলাহু, তাকে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল আল্লাহ, হে রাসূল আল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াকদারু আলা যালিকা, আমাদের পক্ষে এইরকম সামর্থ্য নাই যে আমরা কি করব, একজন লোককে ইফতার করার মাধ্যমে সেই সওয়াব এবং সৌভাগ্য লাভ করব। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, ইত্তাকুন নার, আল্লাহর আগুন থেকে নিজেকে রক্ষা করো, ভয় পাও। লাউ বিশাক্কিন তামরিন, যদি তুমি একটা খেজুরের অর্ধাংশও যদি হয়, তাহলে সেটা দিয়েও যদি তুমি কারো ইফতার করাও, তাহলে তুমি কি সেই সওয়াবটা পাওয়া। ইত্তাকুন নারা, আল্লাহর আগুন থেকে এবং আল্লাহর আযাব থেকে ভয় পাও। লাউ বিশারবাতিন মিনাল মা, একটা যদি শরবত অর্থাৎ একটা পানি পান করার মাধ্যমে যদি কারো ইফতার করাইতে পারো, তাহলে তুমি সেই সওয়াবের অধিকারী হতে পারবা। আইয়ুহান নাস মান হাসানা মিনকুম ফি হাযা শাহর, এই মাসে যেহেতু প্রত্যেকটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তগুলোকে প্রত্যেকটার যে কি গুণাবলী আছে, কি সৌভাগ্য অর্জন করার সুযোগ আছে, সেগুলো বর্ণনা করতেছেন। হে মানবজাতি, মান হাসানা মিনকুম ফি হাযা শাহর, কেউ যদি কারোর জন্য কোনো কিছু ভালো কাজ করলো, কি জি খলকাহু, ভালো ব্যবহারের মাধ্যমে, কানা লাহু জাওয়াজা আলা সিরাতি ইয়াউমা তাজিল্লু ফিহিল আকদাম, যেদিন যে এই রমজান মাসে কোনো একটা বান্দার প্রতি খুবই ভালো ব্যবহার করলো, ভালো আচরণ করলো, নরম ব্যবহার করলো, হুসনে খুলক দেখালো, তাহলে আল্লাহ তাদের জন্য কি পুরস্কার দেওয়া হবে? যেই দিন সিরাতুল মুস্তাকিমের দাঁড়িয়ে সবাই প্রত্যেকের পা নড়বড়ে হয়ে যাবে এবং পা কম্পমান হবে, সেই দিন তার জন্য পুরস্কার হিসেবে আসবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সিরাতুল মুস্তাকিমে সুন্দরভাবে অতিক্রম করার সুযোগ করে দেন। এই কানা লাহু জাওয়াজু আলা সিরাতি ইয়াউমা তাজিল্লু ফিহিল আকদাম, ওই সিরাতুল মুস্তাকিমের যে পথ বা পুল সিরাতের যে পথটা আছে, সেই পুল সিরাতের পথের মধ্যে যেদিন সবার পা কম্পমান হবে, সেই দিন আমার রমজান মাসে আমার ভালো আচরণের মাধ্যমে আমি কি করব, সেই সৌভাগ্যে পৌঁছাইতে পারবো যে ওই দিন যেন আমার পা কম্পমান না হয়। ওয়ামান খাফফাফা ফি হাযিহি শার আম্মা মালাকাত ইয়ামিনুহু খাফফাতাল্লাহু আলাইহি হিসাবাহু, এই মাসে যার নিজের অধীনে যা কিছু আছে, সে যদি তাদেরকে ছাড় দেয়, তাদেরকে দয়া করে, তাদেরকে ভালোবাসে, তাদেরকে কোনো কাজের কঠিন অবস্থার যে তাদের দায়িত্ববোধ থেকে কিছুটা সরিয়ে তাদেরকে সুযোগ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যেদিন তার হিসাব হবে সেদিন আল্লাহ করবেন কি, তার হিসাবটাকে খুব সহজ করে দিবেন, কঠিন করে দাকিক এবং এক্সাক্ট হিসাব গ্রহণ করবেন না। মান খাফফাফা ফি হাযিহি শার আম্মা মালাকাত ইয়ামিনুহু খাফফাল্লাহু আলাইহি হিসাবাহু ওয়া মান কাফফা ফিহি শাররাহু কাফফাল্লাহু আনহু গাযাবাহু ইয়াউমা ইয়ালকাহু, কেউ যদি এই রমজান মাসে কারোর জন্য কোনো একটা ক্ষতির থেকে কাউকে রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কিয়ামতের দিবসে মানুষের অপরাধের এগেইনস্টে যে ক্রোধ অবস্থায় আল্লাহর ময়দানে মানুষের কাছে উপস্থিত হবেন, সেই দিন কি করবেন, আল্লাহ তাদের জন্য সে কি করবে, তার ওই দিনের ক্ষতি এবং কঠিন অবস্থা থেকে তাকে কি করবে, আল্লাহর ক্রোধ থেকে রক্ষা করবেন। ওয়ামান আকরামা ফিহি ইয়াতীমান আকরামাহুল্লাহু ইয়াউমা ইয়ালকাহু, কেউ যদি এই দিনে এই রমজান মাসের কোনো ইয়াতীমকে সম্মান করে, আল্লাহ যেদিন তাকে সাক্ষাৎ করবে সেই দিন তাকে সম্মান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন না অভাবী না কৃপণ, তিনি ঘোষণা দিয়েছেন তুমি যদি আমার ইয়াতীমের প্রতি রোজার মাসে দয়া দেখাও তাহলে আমি তোমাদের দয়া দেখাবো। এবং সেই দিন যখন আমাদের সমস্ত পাগুলো, আমাদের আমলগুলো, আমাদের কাজকর্মগুলো, আমাদের আমলগুলো আমাদের জন্য বাধার হয়ে থাকে, সেই দিন যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই
কেরামত এবং রহমত আমরা থেকে বঞ্চিত না হই। এই বলে আমি আমার এই আলোচনার এখানেই শেষ করছি। আর পরবর্তী অংশে আরেকটা বিষয়ে আমরা বিস্তারিত কন্টিনিউ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।